হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে শিবরাত্রির দিনের ভিডিও। তো আমি সারাদিন কি করেছি, কোথায় গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই প্লিজ দেখো তোমরা। তো দেখো, ফাইনালি আমি সকালবেলা স্নান দিনান সব কিছু হয়ে গেছে। বাড়ির কিছু কাজ থাকে, সেই কাজগুলোও করে নিয়েছি। আমি আর মা দুজনেই উপোস করেছিলাম, কিন্তু মা বাড়ির শিবকেই শুধু স্নান করাবে, আর আমি পুরোটাই নির্জলা থেকে মন্দিরেও যাব রাত্রিরে। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, আর এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, বাড়ির শিবকে স্নান করাবো। আর মা ওদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো আমি এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছি। এরপরে আমি যাব আমাদের ঠাকুর ঘরে, আর সেখানে গিয়ে আমাদের ঘরের শিবকে স্নান করাবো। এখন হয়তো সামথিং 2টো বাজে। এখন তারপরে স্নান করানোর পরে আমি একটু রেস্ট নেব, তারপরে যাব সন্ধ্যের দিকে মন্দিরে। তো দেখো, আমি এখানে রেডি হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। আর এদিকে মা আগের থেকে ফল টলগুলো সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে। আর কিছু ফুল বাবা আগেই এনে দিয়েছিল, আর কিছু সন্ধেবেলা আনবে, যেটা আমি মন্দিরে নিয়ে যাব। আর এখানে এটা হচ্ছে আমাদের ঘরের শিব। প্রথমে আমি স্নান করিয়ে নেব, তারপরে মা স্নান করাবে। তো দেখো, আমি আমার শিবকে স্নান করাচ্ছি। আর ছোটোবেলা থেকেই যেমন রামভক্ত হনুমান, তেমন শিবভক্ত আমি। ছোটোবেলা থেকেই শিবের কোনো উপোসই আমি বন্ধ দিই না। সে শ্রাবণ মাস হোক, চৈত্র মাস কিংবা মহাশিবরাত্রি, সবটাই আমি করার চেষ্টা করি নিষ্ঠা ভরে, ভক্তি ভরে, যতটুকু আমি পারি। জানি না ঠিকঠাক গুছিয়ে সেইভাবে পুজো দিতে পারি কি না। তো আমার মনে যেইটুক আমার ভক্তি, যেইটুক শ্রদ্ধা আছে, সেইটুক দিয়ে আমি আমার শিবকে স্নান করাই, পুজো দিই। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা সেটা আমাকে বলতে পারো। কিন্তু আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করি ঠিকঠাকভাবে গুছিয়ে ভক্তি ভরে পুজো দেওয়ার। জানি না কতটা কি পারি। তো আমাদের ঘরে শিবকে স্নান করানো কমপ্লিট। আর এখানে আমাদের ঘরের ঠাকুরকে, গোপাল আছে, সবাইকেই ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজো কমপ্লিট। এখন মা যাবে একটু খেয়ে নেবে, আর আমি চলে আসলাম এদিকে, একটু আলতা পরে নিলাম। আমি সত্যি কথা বলতে আলতা বলতে খুব ভালোবাসি। আর পুজোর দিনগুলো আসলেই তো তেমন পড়া হয়, অন্য সময় তো পড়া হয় না না। আর এদিকে দেখো, প্রায় সন্ধে হয়ে গেছে, আর বাবা এদিকে মিষ্টি আর ফুলগুলোও নিয়ে এসেছিলো। আর সন্ধেবেলা আমি আমার গোপু সোনাকে আবার একটু ভোগ নিবেদন করে দিলাম, যেটা বাবা নিয়ে এসেছিলো। সেই জন্য আমি ভালো করে একটু সন্ধ্যাবেলা আমার গোপু সোনাকে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এদিকে দেখো, নিজে রেডি হব কি, মাসিরা সবাই চলে এসেছে, ওদেরকে একটু রেডি করে দিতে হবে। তো ফাইনালি আমি ওদেরকে আগে রেডি করে দিলাম, তারপরে দেখো আমি রেডি হতে যাচ্ছি। আর এই শাড়িটা মা শিবরাত্রির উপলক্ষে আমার জন্য এনে দিয়েছে, তো আমি এটাই পরেছিলাম। আর ব্লাউজটা এটা না, এটা অন্য একটা শাড়ি। এত তাড়াতাড়ি তো ব্লাউজটা কাটানো সম্ভব না। তো আমি রেডি হয়ে একটু ওকে দেখাচ্ছিলাম, একটু ঢং করছিলাম। তো ফাইনালি দেখো, এদিকে মা পুরো ডালাটা ভালো করে সাজিয়ে দিয়েছে। আর এখন আমরা যাব মন্দিরের দিকে। আমাদের বাড়ির পাশেই মন্দিরে পুজো হবে, সেখানে আমি সারা রাতই থাকবো। আর এদিকে দেখো, মাসিরাও যাবে আমার সাথে পুজো দিতে, কিন্তু মাসিরা 1 পোহর জল দিয়েই চলে আসবে। ওরা সারা রাত থাকবে না, আমি সারা রাত থাকবো। তো দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। আর কত লোক, ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছে। আমি ডালাটা ভিতরে দিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, আর সবার সাথে একটু ঘুরছিলাম, ছবি টবি তুলছিলাম। আর এদিকে মাদেরও এদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো মারাও একটু কিছুক্ষণ থাকবে, তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এইদিকে দেখো, হাসো হাসো, তারপর আমি একটু মন্দিরের ওপরে বসেছিলাম। এরপরে প্রথম প্রহরের জল দেওয়ার জন্য আমি মন্দিরের ভিতরে গেলাম।
আমার প্রথম প্রহরের জল ঢালা কমপ্লিট, আর আমি একটু চলে এসেছিলাম এই সাইডটায়। এদিকে একটু বাউল গান হচ্ছিল, আর মা বাবা ওরা খেতে বসবে, কারণ প্রথম প্রহরের জল দেওয়া হয়ে গেছে। মাসিরা, মা বাবা সবাই ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়িতে, সেই জন্য আমি একটু দেখা করতে আসলাম। আর এদিকে মাটার প্রায় খাওয়া কমপ্লিট, ওরা এবার বাড়ি চলে যাবে। আর এদিকে তার মধ্যে আমরা একটু জোর করছিল বলে একটু হালকা পাতলা নেচেও নিলাম। এরপরে দেখো আবার সেকেন্ড প্রহরের জল ঢালা শুরু হয়ে গেছে। ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপ ভারায় চ শিবরাত্রই দদমর্ঘ প্রসিদ উমায় সহ ইদমর্ঘ ঋষর্ঘ ওম হৌ ফল ফল থাকবে। তো আমার সেকেন্ড প্রহরের জল ঢালা অলমোস্ট কমপ্লিট, আর সবটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না। মোটামুটি 4টে প্রহরের জল ঢালা কমপ্লিট, তারপরে অঞ্জলি স্টার্ট হয়েছে, আর এখন আমরা সবাই মিলে অঞ্জলি দেবো। যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, নয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমি শর্ট শর্ট কিছুটা জায়গা কেটে কেটে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখানে অঞ্জলি দেওয়া অলমোস্ট কমপ্লিট, আর এইবার যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞর পরে হবে পাঁচালি পড়া, তারপরে পুজো কমপ্লিট হয়ে যাবে। তো পুজো শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেছিলো, প্রায় ভোর হয়ে গেছে। আর আমি বাড়ি আসছিলাম তখন। তো ফাইনালি দেখো আমি বাড়ি চলেও এসেছি। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি গেলাম মায়ের সাথে একটু হাঁটতে, কারণ চতুর্দশী ছাড়বে 8:30, আর আমি চতুর্দশী ছাড়া পর্যন্ত কিছু খাই না। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, ভোরবেলা তো হাঁটতে এই সময় খুব ভালোই লাগছে। তো দেখো সারাদিন মানে উপোস করে আমার মুখের অবস্থা, সারা রাত না ঘুমায়ে। আর বাড়ি এসে স্নান করে চলে আসলাম আমি ঠাকুর ঘরে, আর ভালো করে আমার শিবকে স্নান করিয়ে পরিষ্কার করে দিলাম, কারণ সারাদিন দুধ দুধ ছিল। তো এরপরে আমি একটু খাওয়া দাওয়া করে নেব, রেস্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।